সব মানুষকে ডাকার ইচ্ছে আছে। আমাদের রূপক গাঙ্গুলি যে মেন উদ্যোক্তা, তাই সবাইকে ডেকে নিয়েছে, আমরাও সবাই এসেছি তাই। এবং সবার সহযোগিতা ছাড়া তো একটা রক্তদান হয় না, এলাকাবাসীর প্রয়োজনও হয় সাহায্যের, নেতৃবৃন্দেরও প্রয়োজন হয় সাহায্যের, সাধারণ মানুষ যারা রক্ত দিচ্ছেন তাদেরও সাহায্যের দরকার হয়। সবাই মিলে একটা বড় রক্তদান কর্মসূচি পালন সম্ভব হয়। সবাই মিলে একই সঙ্গে রক্ত সংগ্রহের কাজটা করছে বলে আমাদের এখানকার সমস্ত তৃণমূল স্তরের ভাই বোনেরা থেকে শুরু করে সবাই মিলে এখানে সংগ্রহ করতে আমরা এসেছি। সাধারণ মানুষ এগিয়ে এসেছেন, যারা রক্ত দিচ্ছেন তারা এগিয়ে এসেছেন বলেই সম্ভব হচ্ছে। এবং এই রক্তদান খুব দরকার এই গরমকালে, খুব অভাব দেখা যায় এই গরমকালে, সেইটা পূরণ করার জন্য বড় রক্তদানের অনুষ্ঠানটা দরকার। কোনো অসুস্থতা নেই, কোনো অসুস্থতা নেই। আমি রোজ যদি 30টা প্রোগ্রামও থাকে, 30টা প্রোগ্রামেই হাজির হওয়ার চেষ্টা করি। কারণ সবাই আমরা আমার যারা সহকর্মী তারা একটু আশা করে যাতে তারা তো অন্য কিছু চায় না, একটু সম্মান চায় আর আমাদের উপস্থিতি একটু দেখতে চায়, এইটুকু দেওয়ার মতো মানসিকতা আমাদের আছে, তাই সব জায়গায় যাই। এই গরমকালে যারা রক্ত দিচ্ছেন তাদের ভীষণ ধন্যবাদ, কারণ তারা এই গরমকালে রক্ত সংগ্রহটা কম হয় বলে তারা যে এগিয়ে এসছেন তাই জন্য অকুণ্ঠ ধন্যবাদ তাদের প্রতি। আমরা খুব গর্বিত তাদের জন্য। রক্তের কোনো তো ধর্ম হয় না, রক্ত রং লালই হয়, সুতরাং সেটা মুসলিম রক্ত হতে পারে, হিন্দুদের রক্ত হতে পারে, যে রোগীর দরকার পড়ে গ্রুপ মিলিয়ে তাকে দেওয়াটাই মূলত কাজ। সুতরাং এখানে হিন্দুর রক্ত কি মুসলিমের রক্ত এই বিভেদ আমরা করি না। আমরা যারা তৃণমূল করি তারা কিন্তু এটাতে বিশ্বাসী নই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সর্বধর্মের মানুষকে সম্মান দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেন, তাই সব ধর্মের মানুষই আমাদের কাছে আত্মীয়ের মতো, ভাইয়ের মতো। ভোট পাওয়ার জন্য নয়, মানুষের সেবায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকমভাবে নির্দেশ দেন সারা বছর রক্তদান শিবির করুন, কারণ রক্ত অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যা মানুষের বাইরে ল্যাবরেটরিতে উৎপন্ন হয় না, একটা মানুষের শরীর থেকে একটা মানুষের শরীরে যেতে পারে। তাই রক্ত দিন এবং মানুষের পাশে এসে দাঁড়ান। বিশেষ করে অত্যন্ত দরিদ্র মানুষ যারা থ্যালাসেমিক রুগী বা ক্যান্সারে আক্রান্ত রুগী বা অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত রুগী, তাদের পাশে এসে দাঁড়ান। কারণ রক্ত কিনতে গেলে ব্লাড ব্যাংক থেকে অত্যন্ত দাম, যা একটা গরিব মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, আমরা সারা বছর 2-3টে ব্লাড ডোনেশন করলে একটা কার্ড নিলে সেটা 200-250 টাকাতে সেই কার্ড রক্ত পাওয়া যায়। রূপকদা অত্যন্ত সুন্দরভাবে ব্লাড ডোনেশন করেছেন, বহু মানুষ রক্ত দিচ্ছে, মানুষের পাশে এসে দাঁড়ান। রক্তদাতাদের বলবো যে ডাক্তার যদি বারণ না করে থাকে রক্ত দিতে, তাহলে বছরে 3 বার অনায়াসে রক্ত দিতে পারেন এবং আপনার রক্ত আর একটা জীবন বাঁচাতে পারে। তাই রক্তদান মহান দান, এগিয়ে আসুন। আমরা মুসলিম, আমরা বলি শিডিউল কাস্ট, আমরা মানুষ বলতে পারি না কেন? এই ভাষাটা বন্ধ হওয়া উচিত। মানুষ যখন বিপদে পড়ে মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের পরিচয় হিন্দু মুসলমান বলে না মানুষ বলে, এইটাকে ঠিক করা উচিত। রক্তদান শিবির খুব ভালো কাজ। আমরা এই যে রক্ত দিচ্ছি, রূপক যে রক্তদান শিবির করেছে, এখানে যারা রক্ত দিচ্ছে কেউ জানে না কে কি জাত, আর যে রক্ত নেবে সেও জানে না কি জাত। তো এটা যদি সত্য হয় তাহলে যে একজন রক্ত দিল প্রথম সে মুসলিম, এই কথাটা বলার কোনো মানে রাখে না। এটা মুসলিম জাতিকে এবং মনুষ্যত্বটাকে অপমানিত করা হয় বলে আমি মনে করি। এর সাথে হিন্দুর বিপদ হলে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, মুসলমান বিপদে পড়লে হিন্দু ঝাঁপিয়ে পড়বে। এইটা যদি আমরা করতে পারি তাহলে এই যে হিন্দুর মধ্যে মুসলমানের মধ্যে যারা দাঙ্গা ফাসাদ বাঁধাতে চায় তারা নিজে নিজে বন্ধ হয়ে যাবে। আমাদের চুপ করে থাকা মানেই একটা সমর্থন তাদের দিকে চলে যায়। শুভেচ্ছা একটাই, বাঁচাও লোকা খুন দো, জিন্দগি বাঁচা দো। প্রত্যেক বছর আমাদের 121 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। আমাদের যিনি পৌর প্রতিনিধি আছেন রূপক গাঙ্গুলি মহাশয়, যাকে আমরা রূপকদা বলি, তিনি প্রত্যেক বছর এখানে একটা রক্তদান শিবির আয়োজন করেন এবং প্রচুর মানুষ এখানে ধর্ম নির্বিশেষে রক্ত দেয়। না হিন্দু না মুসলিম এখানে কেউ কিছু দেখানো হয় না, না শিখ, এখানে সবাই এসে রক্ত দেয় এবং মানুষের জীবন বাঁচানোর কাজ শুরু হয় এখানে। যে আমরা যারা তৃণমূল কর্মী আছি তারা প্রত্যেকটা ওয়ার্ডে এরকম রক্তদান শিবির হয় এবং মানুষের জীবন বাঁচানোর কাজ আমরা যারা তৃণমূল কর্মী আছি তারা করে থাকি। এখানে দেখছেন এত উৎসাহের সাথে
কত মানুষ রক্ত দিচ্ছে, মানুষের জীবন বাঁচাচ্ছে। এইটাই হচ্ছে সবথেকে বড় কাজ, মানুষের পাশে থাকা। আজকে রক্তের যে প্রয়োজন এই গরমকালে, সেইটাকে পূরণ করার জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদের এইখানে যারা কর্মীরা আছেন তারা নেমেছেন, তারা মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দিচ্ছেন। তাই অনেক অনেক ধন্যবাদ জানাই রূপক দাকে, উনি এই মহৎ কাজটা প্রত্যেক বছর করেন। রক্তদান শিবিরকে 121 নম্বর ওয়ার্ডে উৎসবে রূপান্তরিত করেছে। রক্তদান শিবির আর নেই, এটা রক্তদান উৎসব হয়ে গেছে। আমি 121 নম্বর ওয়ার্ডের সকলকে ধন্যবাদ জানাবো, তারা যেভাবে এই রক্তদান শিবিরে সামিল হয়েছেন, যেভাবে এত ছাত্র যুব মহিলা তারা রক্ত দিচ্ছেন এই প্রচণ্ড গরমের মধ্যে, তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। গত বছরও করেছিলাম, এবছরও আমরা করেছি, মানুষ এসছে, আমাদের কথা শুনেছে, মানুষ ভালো লাগছে যে আমাদের কথা মানুষ শুনে, এত লোক শুনে এসছে। আমাদের এইটা যারা যদি করে থাকে, আমাদের যারা কর্মী 121 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা আছে, প্রচণ্ড পরিশ্রম করেছে, দিন রাত এক করে। আমাদের এটা গত 13 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু নীল ষষ্ঠী ছিল বলে আমরা করতে পারিনি। আমাদের মহিলা এবং যারা ছেলেরা ওই বড় কাছে পুজো বলি, এই জন্য আমরা 20 তারিখ করেছি। এই একটা কারণেই করেছি, যারা মেন লোক আমাদের, তারা সেদিন বাবার কাছে জল দিতে গেছিলো বলে করেছে, আজকে করেছে। এটা প্রমাণ হয়ে গেল, সেদিন করলে হয়তো সেটা হতো না। সুতরাং আমি যারা বিশেষ করে যারা আজকের দিনে প্রচণ্ড খেটে আমার এই প্রোগ্রামটাকে সাকসেস করেছে, তাদের আমি অনেক অনেক অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা তো সামাজিক কর্মসূচি করেই থাকি। সামাজিক কর্মসূচি না করলে আমরা 2010 থেকে যত আমরা সব ইলেকশনে আমরা সিট বানাচ্ছি, মানুষ তো আমাদের উপর ভরসা করছে। আমরা যেটা বলি সেটা করি। আমরা যে এটাও মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলোর কথা বলে, সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সেইটা মানুষের মানুষ বিশ্বাস করে যে আমাদের কাছে বললে সব কাজ না হলেও মানুষ চেষ্টা করবে। এটা তো একজন আছে আমাদের ওয়ার্ডে, তার জন্য আমাদের ওয়ার্ডে আমরা প্রোগ্রাম করলে আমরা যেরকম এক্সপেক্ট করি তার ধারে কাছে মানে জলের মতো লোক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দেয়, মানুষ আরো আনন্দিত, আরো যেন মানুষ ব্লাড দিতে পারে। দাদা ভালোবাসা, এত মানুষ দাদা ভালোবাসা। দাদা 121 মহাশয় মানে 121 কেন প্রত্যেকটা জায়গার মানুষকে একটা বটগাছের মতো ছাতা, সেই ছাতার তলায় রেখে রেখেছে। আমরা আনন্দিত, খুব আনন্দিত যে আজকের দিনে এত মানুষ, এরকম এত ব্লাড ডোনেশন ক্যাম্পে এত মানুষ আমি দেখিনি কোনোদিন।